কাজই শুরু হয়েছে, বলা হয়ে থাকে সম্মিলিত মোনাজাত নাই। সম্মিলিত মোনাজাত বুঝি আমরা একসাথে অনেক মানুষ একত্রিত হয়ে দোয়া করা, এটা হচ্ছে সম্মিলিত মোনাজাত। একসাথে অনেক মানুষ একত্রে দোয়া করা, এটার নাম কি? সম্মিলিত মোনাজাত। বলা হয় সম্মিলিত মোনাজাতের কোনো দলিল নাই। বুখারী শরীফের মধ্যে আছে, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম নবীজির খেদমতে হাজির হয়ে আরজ করেছেন, ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি না হওয়ার কারণে যেমনিভাবে ফসল উৎপাদিত হবে না, মানুষ কষ্ট পাবে, ঘাস হবে না, জীবজন্তু কষ্ট পাবে, ইয়া রাসূলুল্লাহ বৃষ্টির প্রয়োজন, দোয়া করেন। সাহাবায়ে কেরাম মসজিদে নববী শরীফের মিম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত উঠাইয়া দোয়া করেছেন। মসজিদে নববী শরীফে উপস্থিত সমস্ত সাহাবায়ে কেরাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দোয়ায় শামিল হয়েছেন। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস। তাহলে সম্মিলিত মোনাজাত জায়েজ কি না জায়েজ, দুনিয়ার কোনো মোল্লা মৌলবীর কাছ থেকে এই ফতোয়া জেনে নেওয়ার কোনো প্রয়োজন নাই। আল্লাহর নবী নিজে আমল করে মানুষকে দেখায় দিয়েছেন, সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে আল্লাহর হাবিব নিজে দোয়া করেছেন, সম্মিলিত মোনাজাত করেছেন। সুতরাং এর বিরুদ্ধে যারা ফতোয়াবাজি করবে, সরাসরি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে তাদের এই ফতোয়াবাজি চলে যাবে। হাজরিনে কেরাম, সম্মিলিত মোনাজাত ইমাম সাহেব মোনাজাত করেন মুসল্লিদেরকে নিয়া, বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ আদায় করার পর, ফরজ নামাজ আদায় করার পর। সুন্নত আল্লাহর নবী করেছেন, এবং ফরজ নামাজের পরে দোয়া করলে দোয়া খুব তাড়াতাড়ি কবুল হয়। এই জন্যে আমাদের ইমাম সাহেবেরা মুক্তাদিদেরকে সাথে নিয়ে যে দোয়া করেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ। অথচ আমাদের সমাজে একটা চক্র বের হয়েছে, যারা এই গুরুত্বপূর্ণ আমল থেকে মানুষকে বঞ্চিত করতে চায়। দেখবেন মাঝে মাঝে ইমাম সাহেব সালাম ফিরানোর পরে মুসল্লিদেরকে সাথে নিয়ে যখন দোয়া করেন, কিছু লোক দেখবেন, কিছু লোক ইদানিংকালে যাদেরকে দেখা যায় হাত উঠাইতে তাদের মনে হয় লজ্জা লাগে, আল্লাহর কাছে হাত উঠাইতে মনে হয় তাদের লজ্জা লাগে। এরা হাত উঠায় না, সমস্ত মুসল্লি হাত উঠাই আল্লাহর কাছে দোয়া করেন, আর এরা বসে বসে আঙ্গুল ঘষাঘষি করে। আঙ্গুল ঘষে তারা বুঝাইতে চায় যে তারা তসবিহ পড়তেছে। আসলে এটা নয়। মসজিদের ওই যে সামনের কাতারে বা সামনের দিকে তখন উঠে যাওয়াও তো মুশকিল, যাইতে পারতেছে না। আবার হাত উঠাইয়া দোয়া করলে তাদের কলঙ্ক হয়, মনে হয় তাদের লজ্জা হয়, আল্লাহর কাছে কিভাবে হাত উঠাইবে, আল্লাহর কাছে সাহিল হইতে তাদের লজ্জা লাগে। এখন বের হতেও পারবে না, আবার আল্লাহর কাছে হাত উঠাইতেও তাদের মন চায় না। তখন তারা বসে বসে আঙ্গুল ঘষাঘষি করে আর টাইম পাস করে। আঙ্গুল ঘষে আর কি করে? টাইম পাস করে। তো আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে যেন হেদায়েত দান করেন, আর এদের গুমরাহির থেকে আমাদের মুসলিম উম্মাহকে যেন আল্লাহ পাক হেফাজত করেন। সবাই বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমার কাছে চাও। আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকের সাড়া দেব, তোমাদের দোয়া আমি কবুল করব, যা চাইবে আমি তোমাদেরকে দেব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, যারা অহংকার করবে, আমার ইবাদতের ব্যাপারে অহংকারী যারা হবে। এই ইবাদত বলতে এখানে হাদিস শরীফ থেকে তাফসীর পাওয়া যায় যে এই ইবাদত বলতে এখানে দোয়াকে বোঝানো হয়েছে। কোনো মানুষ অহংকার করে যদি আল্লাহর কাছে কিছু না চায়, আল্লাহ পাক বলেন যে সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, এরা জাহান্নামের মধ্যে অবনত মস্তকে লাঞ্ছিত অবস্থায় তারা জাহান্নামে দাখিল হবে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করলে আল্লাহ পাক খুশি না বেজার?
আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ বেজার নাকি দোয়া না করলে বেজার? বলেন, দোয়া না করলে বেজার। এবারে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন আয়াতে কারিমা নাজিল করলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, দোয়া করলে তোমাদের দোয়া আমি কবুল করব, তোমাদের ডাকের জবাব আমি দান করব। সাহাবায়ে কেরামের মনের মধ্যে প্রশ্ন জাগলো, কোন সময় কোন জায়গায় গিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করবেন? আল্লাহ পাক সময়ের কথাও বলেন নাই, আর জাগার কথাও বলেন নাই, শুধু বলেছেন দোয়া করলে দোয়া কবুল করবেন, আল্লাহর কাছে চাইলে এই চাওয়ার জবাব আল্লাহ পাক দিবেন। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর খেদমতে হাজির হয়ে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানিয়ে দিয়েছেন আমরা তার কাছে দোয়া করলে তিনি দোয়ার জবাব দিবেন, দোয়া কবুল করবেন। কোথায় কোন সময় দোয়া করলে আল্লাহ কবুল করবেন সেটা তো আমরা জানি না। এই প্রশ্ন যখন করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আবার এই প্রশ্নের জবাবে আয়াত নাজিল করেছেন, সুবহানাল্লাহ বলেন। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ। বন্ধু আমার গোলামেরা, আমার বান্দারা, আমি আল্লাহর ব্যাপারে তারা যখন আপনাকে জিজ্ঞেস করে আপনি তাদেরকে জানিয়ে দেন, ফাইন্নী করিবুন, আমি আল্লাহ আমার বান্দার কাছ থেকে দূরে নয়, আমার বান্দার কাছেই আছি, তার সাথেই আছি, সুবহানাল্লাহ। ফাইন্নী করিবুন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আমার বান্দা যে কোনো সময় যে কোনো স্থানে যখনই আমাকে ডাকবে তার কাছেই আমাকে পাবে, তার সব সময়ের দোয়া আমি শুনবো এবং কবুল করব, সুবহানাল্লাহ। যখনই যেখানে যখনই আমার কাছে চাইবে আমি আল্লাহ তার ডাকের জবাব দেব। হাজিরিন, তো আল্লাহর কাছে চাইলে দোয়া করলে আল্লাহ পাক দোয়া করেন, কবুল করেন। কিভাবে কোন সময় দোয়া করলে দোয়া কবুল হবে বেশি আশা করা যায়, বেশি আশা করা যায়। সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুদ দুআই আসমাউ, নবীজি কোন সময়ের দোয়া সবচেয়ে বেশি কবুল হবে, আল্লাহ রাব্বুল আলামিন শুনবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, দুবুরি ইনদা কুল্লি সালাতিন মাকতুবাতিন, যে কোনো ফরজ নামাজ আদায় করার পর যখন দোয়া করা হয়, ফরজ নামাজ আদায় করার পরে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন সেই সময়ের দোয়া খুব তাড়াতাড়ি কবুল করেন। তাহলে ফরজ নামাজের পরে ইমাম সাহেব সালাম ফিরাইয়া মুসল্লিদেরকে সাথে নিয়ে যে দোয়া করেন, সাথে নিয়ে যে দোয়া করেন, এই দোয়াটা কবুল হওয়ার বিশ্বাস রাখা যায়। আল্লাহর নবী দোয়া কবুলের যে উপযুক্ত সময়, এই সময়ের মধ্যে একটা সময় বলেছেন যে ফরজ নামাজের পরে যখন দোয়া করা হয় সেই দোয়া কবুল হয়। দুঃখের সাথে বলছি, বর্তমান যুগে এই গুরুত্বপূর্ণ কাজ থেকে মানুষকে বাধা দেওয়ার জন্যে, ফিরায় নিয়ে যাওয়ার জন্যে ফতোয়াবাজি শুরু হয়েছে। ফতোয়াবাজি শুরু হয়েছে, বলা হয়ে থাকে সম্মিলিত মুনাজাত নাই। সম্মিলিত মুনাজাত বুঝি আমরা, একসাথে অনেক মানুষ একত্রিত হয়ে দোয়া করা, এটা হচ্ছে সম্মিলিত মুনাজাত। একসাথে অনেক মানুষ একত্রে দোয়া করা, এটার নাম কি? সম্মিলিত মুনাজাত। বলা হয় সম্মিলিত মুনাজাতের কোনো দলিল নাই। বুখারী শরীফের মধ্যে আছে, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম নবীজির খেদমতে হাজির হয়ে আরজ করেছেন, ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি না হওয়ার কারণে যেমনিভাবে ফসল উৎপাদিত হবে না, মানুষ কষ্ট পাবে, ঘাস হবে না, জীবজন্তু কষ্ট পাবে, ইয়া রাসূলুল্লাহ বৃষ্টির প্রয়োজন, দোয়া করেন। সাহাবায়ে কেরাম মসজিদের নববী শরীফের মিম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত উঠাইয়া দোয়া করেছেন। মসজিদে নববী শরীফে উপস্থিত সমস্ত সাহাবায়ে কেরাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দোয়ায় শামিল হয়েছেন। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস। তাহলে সম্মিলিত মোনাজাত জায়েজ কি না জায়েজ?
দুনিয়ার কোনো মোল্লা মৌলবীর কাছ থেকে এই ফতোয়া জেনে নেওয়ার কোনো প্রয়োজন নাই। আল্লাহর নবী নিজে আমল করে মানুষকে দেখায় দিয়েছেন, সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে আল্লাহর হাবিব নিজে দোয়া করেছেন, সম্মিলিত মুনাজাত করেছেন। সুতরাং এর বিরুদ্ধে যারা ফতোয়াবাজি করবে, সরাসরি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে তাদের এই ফতোয়াবাজি চলে যাবে। হাজরিনে কেরাম, সম্মিলিত মোনাজাত ইমাম সাহেব মোনাজাত করেন মুসল্লিদেরকে নিয়া, বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ আদায় করার পর, ফরজ নামাজ আদায় করার পর। সুন্নত আল্লাহর নবী করেছেন, এবং ফরজ নামাজের পরে দোয়া করলে দোয়া খুব তাড়াতাড়ি কবুল হয়। এই জন্যে আমাদের ইমাম সাহেবেরা মুক্তাদিদেরকে সাথে নিয়ে যে দোয়া করেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ। অথচ আমাদের সমাজে একটা চক্র বের হয়েছে, যারা এই গুরুত্বপূর্ণ আমল থেকে মানুষকে বঞ্চিত করতে চায়। দেখবেন মাঝে মাঝে ইমাম সাহেব সালাম ফিরানোর পরে মুসল্লিদেরকে সাথে নিয়ে যখন দোয়া করেন, কিছু লোক দেখবেন, কিছু লোক ইদানিংকালে যাদেরকে দেখা যায় হাত উঠাইতে তাদের মনে হয় লজ্জা লাগে, আল্লাহর কাছে হাত উঠাইতে মনে হয় তাদের লজ্জা লাগে। এরা হাত উঠায় না, সমস্ত মুসল্লি হাত উঠাই আল্লাহর কাছে দোয়া করেন, আর এরা বসে বসে আঙ্গুল ঘষাঘষি করে। আঙ্গুল ঘষে তারা বুঝাইতে চায় যে তারা তসবিহ পড়তেছে। আসলে এটা নয়। মসজিদের ওই যে সামনের কাতারে বা সামনের দিকে তখন উঠে যাওয়াও তো মুশকিল, যাইতে পারতেছে না। আবার হাত উঠাইয়া দোয়া করলে তাদের কলঙ্ক হয়, মনে হয় তাদের লজ্জা হয়, আল্লাহর কাছে কিভাবে হাত উঠাইবে, আল্লাহর কাছে সাহিল হইতে তাদের লজ্জা লাগে। এখন বের হতেও পারবে না, আবার আল্লাহর কাছে হাত উঠাইতেও তাদের মন চায় না। তখন তারা বসে বসে আঙ্গুল ঘষাঘষি করে আর টাইম পাস করে। আঙ্গুল ঘষে আর কি করে? টাইম পাস করে। তো আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে যেন হেদায়েত দান করেন, আর এদের গুমরাহির থেকে আমাদের মুসলিম উম্মাহকে যেন আল্লাহ পাক হেফাজত করেন। সবাই বলি আমিন।